আজকের ম্যাচের হাইলাইটস দেখুন। শুরু হয়েছিল আজকের ম্যাচ, দুই দল সারিবদ্ধভাবে শুরু হয়েছিল, টসের মাধ্যমে খেলা শুরু। একদিকে মোহন সরকার এবং অপরদিকে কিন্তু বাবুন কর। ফটো সেশনের পরে শুরু হয়েছিল খেলা। ডান দিক থেকে আক্রমণ ছিল রাজানের, কিন্তু চমৎকার সেখানে কিন্তু ডিফেন্স করা হয়েছিল। এই আর একটি অ্যাটাক, বলটি কিন্তু পেয়ে গেছিলেন সেই গোলেইন হামতে, ফার্স্ট পোস্টে মেরেছিলেন বলটি। বল নিয়ে যাওয়ার চেষ্টা ছিল আসেম ইসলাম, বল ভারী বাসিয়েছিলেন কিন্তু বল ছেড়ে দিয়েছিলেন। এই যে এবং আজকের যে গোল আমরা দেখে নেব নাসিরউদ্দিনের পা থেকে। বল এই যে ফার্স্ট পোস্টে মারলেন গোলরক্ষক কেশব চন্দ্র ধারার একটি সূক্ষ্ম ভুলের জন্য কিন্তু গোলের জালে বলটি চলে যায়। দেখুন এই যে দামটা এই যে প্রথম পোস্টের শট, কেশব চন্দ্র ধারার একটি ভুলের জন্য বল কিন্তু গোলের জালে 1-0 গোলে এগিয়ে যায় ইস্টার্ন রেলওয়েজ। গোল করেছিলেন নাসিরউদ্দিন মোল্লা এবং বারবার কিন্তু ইস্টার্ন রেলওয়েজ দুর্গে আক্রমণ সানিয়েছিল সেই জর্জ টেলিগ্রাফের ফুটবলাররা। মোহন সরকারের এই দুরন্ত কিন্তু সেট পিস ছিল, একটি ফাউল হয়েছিল, সেখানে চন্দনকে ফাউল করা হয়েছিল। এগিয়ে যাচ্ছিলেন বল নিয়ে কিন্তু আসেম ইসলাম, কিন্তু তাকে ফাউল করা হয় এবং হলুদ কার্ড দেখানো, ম্যাচের প্রথম হলুদ কার্ড কিন্তু দেখে নেন সেই 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সুমিত। যে আক্রমণটা কিন্তু অমিত এক্কা গোল করে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু অমিত এক্কা কিন্তু পায়ে বলে সংযোগ করতে পারেননি। আবার দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হলো। দ্বিতীয়ার্ধের খেলা, এই যে দেবান্ন শট কিন্তু সরাসরি গোলরক্ষক জয়ন্ত পাল কাজকে কিন্তু খুব ভালো। এবং এই যে গোল নিয়ে বিতর্কিত গোল বলতে গেলে, এই গোল হয়তো অফসাইড কিন্তু আবার হয়তো অফসাইড নাও হতে পারে। এই যে গোলরক্ষক জয়ন্ত পাল কিন্তু একা ফেলে বল কিন্তু গোলের জালে জড়িয়ে দিয়েছিল রাজেন ওরাও কিন্তু আগের ম্যাচেও গোল করেছিল। এই যে আজকের ম্যাচে রেড কার্ড, এটি নিয়েও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। ডিরেক্ট রেড কার্ড কিন্তু ওখানে দেখা হলো সেই বিশ্বজিৎকে, 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বিশ্বজিৎ। এবং এই যে রনিতের একটি খুব সুন্দর ট্যাকেল, জয়ন্তর আরো একটি সুন্দর সেভ আমরা দেখলাম। মুহুর্মুহুর কিন্তু আক্রমণ সানিয়েছিল জর্জ টেলিগ্রাফ। এবং এই যে আজকের গোল আমরা দেখে নেবো, দ্বিতীয় গোল। এই যে চমৎকার কিন্তু সেকেন্ড পোস্টে হালকা করে বলটি কিন্তু তুলে দিয়েছিলেন সেই 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাকেশ। দেখুন এই যে সেন্টারটি করেছিলেন এবং কিন্তু সেই 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাকেশ কর্মকার। এই দেখুন বলটি গোল, সুন্দর সেলিব্রেশন কিন্তু কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রাকেশের। এবং এই একটি সুযোগ কিন্তু পেয়েছিলেন, কিন্তু বল কিন্তু অনেক ওপর দিয়ে বেরিয়ে গিয়েছেন। এবং এই যে সুযোগ, যেটি কিন্তু গোলরক্ষক কেশব চন্দ্র ধারা নিজের শরীরটিকে ছুড়ে দিয়ে বলটি বাঁচিয়েছিলেন। এবং এই যে আর একটি শট, দেবান্ন শট ব্লক, আবার কিন্তু সেখান থেকে এই যে রথীন্দ্রনাথের কিন্তু সাইড নেটে বল পুশ, এবং রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে খেলা শেষ। ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গন থেকে এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।